নমস্কার, আমার মহাভূত জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যাবেন। আজকে বলবো মকর রাশি এপ্রিল মাস কেমন যাবে। প্রথমেই বলি, মকর রাশির তৃতীয় ঘরে হচ্ছেন শনিদেব। খুব ভালো জায়গা, তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে শনিদেব কিন্তু ভালো ফল দেন। মকর রাশির এখন সাড়ে সাতি বা ঢাইয়া কিচ্ছু চলছে না। মকর রাশির যে তৃতীয় ঘরে শনিদেব গেছেন, সেজন্য কি হবে না, আপনাদের যে শরীর স্বাস্থ্যর দিক দিয়ে কিন্তু ভালো ফল পাবেন। এতদিন জয়েন্ট পেন ছিল, আস্তে আস্তে জয়েন্ট পেন কিন্তু ঠিকের দিকে যাবে। অনেক সময় মাথা গরম হয়ে যাবে, সেই মাথা গরমটা আপনারা দেখবেন, কারণ যেহেতু তৃতীয় ঘরে অনেক গ্রহ আছে, শনিদেব, রাহু, বুধ, রবি, শুক্র, পঞ্চগ্রহ আছে, সেই জায়গা থেকে কিন্তু মাথা গরম হয়ে যাবে। এবং মঙ্গল আপনাদের কর্কট রাশিতে এখন নিচস্থ, মঙ্গল কিন্তু সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে। হঠাৎ হঠাৎ করে মাথা গরম, হঠাৎ হঠাৎ করে ব্লাড প্রেশার হাই, এগুলো হয়ে যাবে। এগুলো একটু কিন্তু কন্ট্রোল করবেন, এগুলো আপনারা দেখবেন যাতে খুব একটা না হয়। সেই জায়গা থেকে আপনারা সরে আসবেন, নিজেকে সরিয়ে নেবেন। যত পারবেন শরীরটা ঠান্ডা রাখবেন, শরীরের মানে স্টমাকটা দেখবেন, কারণ ইনডিজেশন প্রবলেম হবে। খাওয়া দাওয়ার দিকটা একটু লক্ষ্য রাখবেন, বেশি মশলাদার জিনিস আপনারা খাবেন না। এবার বলি বিদ্যার জায়গা। বিদ্যা হচ্ছে কি না, পঞ্চম অধিপতি মানে শুক্র। শুক্র কিন্তু তৃতীয় আছে রাহুর সঙ্গে। এখন কিন্তু মুড সুইং হবে, হঠাৎ করে মনে হবে হ্যাঁ পড়ছি, ঠিক আছে, রেজাল্ট ভালো হবে, ভালো করেই পড়েছি, কিন্তু আর একটু ভালোভাবে সিরিয়াসলি পড়তে হবে, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন লিখতে হবে বেশি করে। যত লিখবেন তত কিন্তু আপনাদের মানে পড়াটা ভালো হবে। পড়লাম, মুখস্থ করলাম, দেখবেন পরীক্ষার খাতায় কিন্তু প্রবলেম হবে। এবং পঞ্চমে বৃহস্পতি আছে, সে বৃহস্পতি থাকবে 15 মে অবধি। 15 মের পর বৃহস্পতি আসবে ষষ্ঠ স্থানে। আর 18 তারিখের পর রাহু কিন্তু দ্বিতীয় ঘরে আসবে আপনাদের মকর রাশি। এখন যেটা দেখা যাচ্ছে বিদ্যাক্ষেত্রে কিন্তু খুব ভালো। এর মধ্যেই বলি যে চতুর্থপতি, মকর রাশির চতুর্থপতি হচ্ছে মঙ্গল। সে মঙ্গল নিচস্থ আছে। মঙ্গল নিচস্থ মানে মঙ্গল হচ্ছে বাস্তু, মঙ্গল হচ্ছে ভূমি। তো সে নিচস্থ আছে মানে বাস্তুতে কিন্তু প্রবলেম দেখা দেবে। বাস্তুর প্রবলেমটা আগে আপনারা ঠিক করবেন, কারণ বাস্তু যদি কোনো রকমভাবে প্রবলেম থাকে, তাহলে আপনারা যে রকমই প্রতিকার করুন, জপ, মন্ত্র, তন্ত্র, আংটি বা আপনার পাথর নিন বা তাবিজ কবচ পড়ুন, যাই করুন, সেটা কিন্তু আপনার ঠিক মতন করে কাজ হবে না। বাস্তুটা আগে ঠিক করতে হবে। সেখান থেকে কিন্তু দেখবেন হঠাৎ হঠাৎ করে যে আপনাদের কিন্তু নেগেটিভ আসছে। সব কিছু ঠিক আছে, কিন্তু নেগেটিভ আসছে। হঠাৎ ইনভেস্টমেন্ট আপনাদের বেশি হয়ে যাচ্ছে। যেমন বিদ্যার ক্ষেত্রে আপনারা যে লেবারটা দিচ্ছেন সেরকম রিটার্ন পাচ্ছেন না, এরকম প্রবলেম দেখা দেবে, ওটা ঠিক করে নেবেন। লাভ রিলেশন কিন্তু মোটের ওপর শুভ। পঞ্চমপতি শুক্র আপনাদের তৃতীয় ঘরে আছে। সুতরাং যাদের সঙ্গে প্রেম, আপনার ভালোবাসা বা সম্পর্ক আছে, সেই তাদের কিন্তু একটু আপনাদের মুড সুইং দেখবেন, মিসআন্ডারস্ট্যান্ডিং দেখবেন, মাথা গরম দেখবেন, সেগুলো একটু কন্ট্রোল করলেই ঠিক আছে। বিবাহিত জীবন, সপ্তমে মঙ্গল। এই বিবাহিত জীবনে দেখবেন তৃতীয় ব্যক্তির আগমন বা ব্ল্যাক ম্যাজিক বা নজর হিংসার শিকার কিন্তু আপনারা হয়ে যাবেন। একটু সাবধানে থাকবেন, সেই জায়গাটা ঠিক করে নেবেন। বেশি বাড়িয়ে ঠিক করাটা বুদ্ধিমানের কাজ নয়। আসলে আসি এখন গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে ভাগ্য, কেরিয়ার, বিজনেস। ভাগ্য হচ্ছে কি, ভাগ্যস্থানে কিন্তু কেতু আছে। কেতু থাকা মানে কিন্তু গুপ্তভাবে আটকে যাওয়া, সেরকমভাবে আপনাদের রাইজিং না হওয়া, কোথাও থেকে যেন একটা অজানা, অচেনা লেগ পুলিং আপনাদের এইটা ফেস করা, গুপ্ত শত্রুতার ফেস করা। কেরিয়ার সেভাবে কিন্তু আপনাদের ফ্লারিশ করছে না, এই জায়গাটা একটু ঠিক করে নেবেন। এছাড়াও মোটামুটি কিন্তু ভাগ্য স্থান যথেষ্ট ভালো, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে, সুতরাং ভাগ্যে ওপেনিং আসবে। আপনাদের প্রবলেম আপস অ্যান্ড ডাউন, সেটা সবাই রয়, একটু ঠিক করে নিয়ে আজকের অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। অ্যাস্ট্রোলজি শিখতেও পারেন, অ্যাস্ট্রোলজি যদি আপনি মনে করেন হরোস্কোপটা একবার দেখিয়ে নিতে পারেন। কেরিয়ার, দশমপতি। কেরিয়ার হচ্ছে শুক্র। শুক্র কিন্তু আপনাদের রাহুর সঙ্গে আছে, সুতরাং মাঝে মাঝে আপনাদের কেরিয়ারের কিন্তু ডিসিশান একটু ভুল হয়ে যাবে, সেটা বুঝে শুনে ডিসিশান নেবেন। বিজনেসের দিকটা চট করে বিশ্বাস করবেন না। পার্টনারশিপ বিজনেস, আমি বারবার বলি, পেপারস, পার্টনারশিপ বিজনেস, এবং চট করে ইনভেস্ট করবেন না, কারণ কোন বাড়িতে থেকে কি বিজনেস করছেন, সেই বিজনেসের সেন্টারটা কোথায়, অফিসটা কোন দিকে মুখ আছে, জিনিসগুলো কোন জায়গায় রাখা আছে, এর ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। ভালো থাকবেন, ধন্যবাদ, দেখতে থাকুন। আর যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে সেটা কমেন্ট করে জানান। আর যারা দেখছেন তাদের অজস্র ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর যারা শিখতে চাইছেন, সার্টিফিকেট কোর্সের ভর্তি চলছে, আপনারা শিখতে পারেন। আপনারা দেখতে থাকুন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।